দালাল ছাড়া কিভাবে ড্রাইভিং লাইসেন্স করলাম আর কত টাকা খরচ হলো আর কিভাবে কি করলাম সকল ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। ইভেন্ট আমি পরীক্ষা দিতে গেছি, লাইভ ভিডিও সহ সকল কিছু আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? ভালো আছেন সবাই আর কি। তো আজকে আসলে আমার ড্রাইভিং লাইসেন্সের যে পরীক্ষার দিন, আসলে আমি জাস্ট লার্নার কপিটা একটা দোকানে বানাইছি, ওইখানে আমার জাস্ট 150 টাকার মতো খরচ হয়েছে। দেন ওইখান থেকে বলছে আমাকে ভোটার আইডি কার্ড সহ সকল কিছু নিয়ে আসতে। তো সব কিছু আমি নিয়ে আসছি। আজকে আমার ঠিক গাবতলি, আমি বর্তমানে গাবতলি আছি, একটু নিতে হবে ওইটা নিয়ে। ওইখানে লোক আপনার ড্রাইভিং লাইসেন্সের যেই বিআরটি গাবতলি যে গিয়ারটি, ওইখানে সম্ভবত আজকে আমার পরীক্ষা হবে। সকাল 8:30 বাজে ছিল আমার পরীক্ষা। আর আজকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আপনাদের অনেক 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 ইনফরমেশন দিব। আই থিঙ্ক আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কত টাকা খরচ হলো, কিভাবে আমি ড্রাইভিং লাইসেন্স করলাম, সেটার সকল ডিটেলস আজকের ভিডিওতে আমি আজকে দিয়ে দেবো। আচ্ছা, মূলত এটাই মনে হয় গাবতলি বিআরটি, এইখানেই সম্ভবত আমার পরীক্ষা। ও সিরিয়াল লেগে আছে দেখি। আচ্ছা, এখান থেকে মূলত স্লিপ নিয়ে নিলাম। আর এখান থেকে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, লার্নার কপি বানাইতে যে টাকাটা বানাইছি সেটা বানাইছি। আর এখান থেকে 300 টাকা নিয়েছে আপনার এই টিকিটের জন্য আমার। আর তো চলুন দেখি, এখান থেকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আবার পরীক্ষার হলে যে অবস্থা হবে আর কি। আচ্ছা, এখান থেকে প্রথমে আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ছবি তুললো এখান থেকে, দেন আপনার স্বাক্ষর নিল। স্বাক্ষর নেওয়ার পরে আমাদের যাবে রিটার্ন পরীক্ষাতে। তো রিটার্ন পরীক্ষার হলটা ছিল মোটামুটি খুবই বড়। আর এখানে আমাদের সাথে যত পরীক্ষার্থী ছিল সবাই একসাথে আর কি। তো দেখা দেখি করার খানিকটা সুযোগ থাকে আর কি, একটু দেখে লেখা যায় আশেপাশের লোকজন থেকে, যেটা না পারা যায় আর কি। তো এখান থেকে মূলত পরীক্ষা শেষ। তারপরে ভাইপা পরীক্ষা ছিল। আসলে রেস্ট্রিকশনের জন্য আর কি আমি পুরোটা ভিডিও করে দেখাতে পারলাম না, বাট ভাইপাটা একদমই সোজা। আশেপাশের দেওয়ালে যেগুলো লেখা ছিল হইলো পরীক্ষা, আর এটা সব ভাইবা সব লেখাই আছে আর কি। এটা দেখলেই ভাইবা পাস, কি করতে হইব, কোনটার উত্তর কত, সব লেখাই আছে জায়গায়। আর ওইখান থেকে হলো ফিঙ্গারের পরে এইখানে এসা পরীক্ষার বোর্ড। আর ও জায়গায় হলো ওয়েটিং এর ওইখানেই হলো রেজাল্টটা দেয়। মূলত ওই যে ভাইবার জন্য আর কি সিরিয়ালে দাঁড়ায় আছি আমি। ভাইবা তো একদম 100 পাস করছি। তো পাস করার পরে আমার জিগজ্যাগ ছিল। তো জিগজ্যাগটা আসলে রেস্ট্রিকশনের কারণে আমি ভিডিও করতে পারি নাই, বাট ওটাও ছিল খুবই ইজি, যেহেতু আমি রেগুলার বাইক চালাই, সেটা আমার জন্য কোনো প্রবলেমই ফেস হয়নি। তো আমি সকলটাই পাস করছি আলহামদুলিল্লাহ। তো চলুন এবার কত টাকা লাগছে সেটা ডিটেলসে কথা বলি। আচ্ছা, এখন আসি পয়েন্টে। আসলে আমার একবার না, আমার পরীক্ষা দিতে হয়েছে 2বার। তো প্রথমবার আমি রিটার্নই ফেল করছিলাম এক কথায় আর কি। তো সেকেন্ড টাইম একটু পড়াশোনা করে আসি, দেন আমি সহজেই পাস করতে পারছি। আর এখন আসি খরচটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আমার টোটাল খরচ হয়েছে কত। আমি মুখে যদি বলি তাহলে আমার সর্বপ্রথম খরচ হয়েছে জাস্ট আপনার যেই ইয়াটা চার্জ নিছে আপনার, যেটা নাকি আপনার লার্নার কপি বানাইছি, সেটার জন্য হয়তো আমি 150-200 টাকা খরচ করছি। দেন আমাকে ওই এখানে আসতে হয়েছে বিআরটিতে আসার পরে 300 টাকা লাগছে জাস্ট এখানে টিকিটটা কাটতে। জাস্ট পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবগুলোতে পাস করলাম। পাস করার পরে আমার জাস্ট ব্যাংক ডিপোজিট দিতে হয়েছে, আর ওটা ছিল 4625 টাকার মতো। টোটাল মিলা জিলা ধরেন আপনার এভারেজ 5000-5,500 ভিতরে আমার টোটাল ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট। একটু ভাই মনোযোগ দিয়ে পড়ে আসবেন, দেন হয়ে যাবে। আর এটার জন্য সাজেশন দেওয়ার জন্য ইউটিউবে হাজার ভিডিও আছে, বা আপনার গুগলে সার্চ দিলেও দেখবেন যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য কি প্রশ্ন আসতে পারে, সেই টাইপের প্রশ্নগুলো টুকটাক মুখস্থ করে আসবেন। দ্যাটস ইট। আমার মনে হয় যে প্রত্যেকটা পার্সনই পাস করবেন। আর জিগজ্যাগস ভাই একটু বাইক তো চালানো শিখতেই হবে, এছাড়া তো ভাই ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব না। আর সম্ভব হলেও সেটা দালালের মাধ্যমে, সেটা হয়তো আমার জানা ছিল না আর কি। তো আমার কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।